ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আবারও নতুন একটি টপিকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তোমাদের 3.3 তোমাদের গণিতের 3.3 এই যে 10-এর যে ক থেকে চ পর্যন্ত এই কয়টা সমস্যা আছে, এটা একটা বিয়োগের সমস্যা। এটা বিয়োগ করতে হবে। তো কিভাবে এটা করা যায় আমরা সেটাই দেখব। তো দেখি বন্ধুরা কিভাবে এটা করা যায়। তো যেহেতু এটা বলেছে বিয়োগফল নির্ণয় করো, তো বিয়োগ করতে গেলে আমরা যোগের সময় শিখেছিলাম চিহ্নের কিছু ব্যাপার, যে চিহ্নের গুণের ব্যাপারে আমরা জানতে হয়, বীজগণিত চিহ্নের গুণ। তো সেই ক্ষেত্রে দেখো আমরা চিহ্নের গুণটা যদি করি তাহলে প্লাস গুণন প্লাস সমান প্লাস হয়, আবার গুণন মাইনাস সমানও প্লাস হয়, আবার প্লাস গুণন মাইনাস সমান মাইনাস হয়, আবার মাইনাস গুণন প্লাস সমান মাইনাস হয়। তো এই চিহ্নের গুণগুলো তোমাদের ভালো করে জানতে হবে, তারপরে কিন্তু আমরা বীজগণিতীয় যে বিয়োগগুলো সেগুলো সহজে করতে পারবো। তো ক নম্বরটা দেখি। ক নম্বরটা আছে এরকম যে 35 - 20। তো এটা সরাসরি বিয়োগ করতে বলেছে। আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে সেটাই, বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করব। সেই বড় সংখ্যা সামনে থাক বা পিছনে থাক ওটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়। তো এই ক্ষেত্রে এটাই বড়, এটা ছোট। সেক্ষেত্রে যদি বিয়োগ করি তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 5 হচ্ছে, আবার 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। যেহেতু চিহ্ন প্লাস বড়, প্লাস সামনে দেবো না, এটাই অ্যান্সার। এরপর খ নম্বরটা দেখো। খ নম্বরটা আছে 72 - 90। এই ক্ষেত্রে আমাদের দেখার বিষয় যে কার চিহ্ন বড়। তো 90 অবশ্যই 72 থেকে বড়, এই ক্ষেত্রে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন এটার থেকে এটা যদি বাদ দিই, আমরা যদি এখানে বিয়োগটা করতে না পারি সেক্ষেত্রে কিন্তু এইভাবে নিচে লিখে করলেও হবে। তো দেখো এখানে 2 আছে, কত হলে 10, 8 হাতে চলে আসলো 1, তাহলে 1, 8 আছে, কত হলে 9, 1। তাহলে মাইনাস, এটা বড় সংখ্যা, এটা মাইনাস হবে, তারপর 18। এটা আমাদের এর অ্যান্সার। এরপর গ নম্বর যেটা আছে, গ নম্বরটা আছে এরকম যে -15 -18। এই ক্ষেত্রে যেহেতু বন্ধনী আছে, আমাদের এই চিহ্নের গুণগুলোর ব্যাপারটা দেখতে হবে। তো আমরা জানি যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই হয়, আবার এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় 18। এখন আমরা দেখব কে বড় কে ছোট। তো ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু বড়, এটা ছোট। এই ক্ষেত্রে এটার থেকে যদি এটা বাদ দিই, 18 থেকে যদি 15 বাদ দিই হবে 3, চিহ্ন প্লাস 3 হবে, যেহেতু এটা প্লাস বড় সংখ্যা। তো প্লাসটা আমরা দেবো না, সরাসরি 3 লিখবো, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে গ নম্বর হয়। এরপর ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরটা আছে -20 - 13। তাহলে প্রথমত এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাসই হয়, 20 - 13। এই ক্ষেত্রে এই দুটা একই যেহেতু চিহ্ন, আমরা জানি একই চিহ্ন হলে মূলত যোগ করে ফেলতে হয়, আর চিহ্ন যে চিহ্নটা আছে সেটাই হবে। এখানে দুই জায়গায় যেহেতু মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এরপর দুটো যদি যোগ করি, 3 আর 0 যোগ করলে 3 হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে, মানে 33। এটা হচ্ছে ঘয়ের উত্তর। এরপর ও নাম্বারটা যেটা আছে, নাম্বারটা আছে 23 - -12। তো এই ক্ষেত্রে আমরা আগে বন্ধনীটাকে তুলে দেব। সেই ক্ষেত্রে 23টা লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয় 12। এখন দেখো চিহ্ন আমরা দেখব, চিহ্ন যদি একই থাকে আমরা যোগ করে ফেলবো, আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করব। এই ক্ষেত্রে দুটো চিহ্ন কিন্তু একই, যেহেতু একই চিহ্ন এবং দুটোই প্লাস, সামনে প্লাস চিহ্ন দেব না। এই ক্ষেত্রে 2 আর 3 যোগ করলে 5 হয়, আর 1 আর 2 3, 35। এটা অ্যান্সার। এরপর চ নাম্বার, আজকের টপিকের লাস্ট যে সমস্যা, চ নাম্বারটা আছে -32 - -40। তাহলে যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর কাজটা আমরা আগে করে নেব, এরপর দেখব কে বড় কে ছোট, সেই অনুযায়ী যোগ বিয়োগটা করবো। এই ক্ষেত্রে দেখো -32 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এরপর 40। এখন দেখো এই দুটার মধ্যে কিন্তু 40 আর 32, এই 40টা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। তাহলে 40 থেকে যদি এটা বাদ দেই তাহলে চিহ্ন প্লাস হয়, প্লাস দেব না, 8 হবে, এইটাই অ্যান্সার। তাহলে এইভাবে আজকের টপিকে যে কয়টি সমস্যা ছিল আলোচনা করা হলো, আশা করি তোমরা সবগুলোই সুন্দর করে বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, এরপর দেখা হবে পরের একটি টপিকে। সেই টপিকটি দেখা তোমাদের আমন্ত্রণ রইল, অবশ্যই দেখবে। এবং আগের টপিকগুলো যারা দেখোনি, তোমাদের প্লে লিস্ট দেওয়া থাকবে, ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে ওই লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর যারা আমার পরিবারের সদস্য হয়েছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ, তোমাদের ধন্যবাদ। আর যারা এখনও করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করছি।